নিয়ে আসবেন, কিন্তু আমরা দেখলাম শিক্ষা দপ্তরের একাংশের অসহযোগিতা এবং চক্রান্তে মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়নি। এখনও বহু শিক্ষক শিক্ষিকা তারা অনেক দূরে দূরে চাকরি করেন, কেউ 500 কিলোমিটার দূরে, কেউ 200 কিলোমিটার দূরে, কেউ 700 কিলোমিটার দূরে চাকরি করেন। কয়েক দশক ধরে তারা চাকরি করছেন, কিন্তু বাড়ির কাছাকাছি আসতে পারছেন না, অথচ সরকার তাদের কোনো ব্যবস্থা করছে না। এটা এক নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে গত বছর থেকে শুরু হয়েছে, আপনারা জানেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বা প্রশাসনিক বদলি 10C। এই 10C ধারা বলে সরকার যে কোনো শিক্ষককে যে কোনো জায়গায় যে কোনো সময় বদলি করে দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার স্বার্থে এই ধারাটাকে কাজে লাগানো হচ্ছে না, এটাকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে সরকার শিক্ষক শিক্ষিকাদের অনেক দূরে দূরে ঠেলে দিচ্ছে। যাদেরকে তাদের পছন্দ হচ্ছে না তাদেরকে কলকাতা থেকে মুর্শিদাবাদ, কলকাতা থেকে নদিয়া, কলকাতা থেকে গোসাবা, কলকাতা থেকে কাকদ্বীপ অনেক দূরে দূরে ট্রান্সফার করেছে। আপনারা সবাই জানেন ব্যারাকপুর থেকে করেছে, মুর্শিদাবাদে একবারে বাংলাদেশের বর্ডারে ট্রান্সফার করেছে। এবং তারা দিদিমণি, মহিলা, তারা শিক্ষিকা, তাদের ছোট ছোট বাচ্চা আছে, তারা শারীরিকভাবে অসুস্থ, অথচ সরকার কিন্তু তাদের বদলি করে দিয়েছে। এটা প্রতিহিংসামূলক বদলি বলে আমরা মনে করি। এই বদলির প্রতিবাদে মানবিক সারপ্লাস ট্রান্সফারের দাবিতে আমরা আজকে পথে লড়াই করছি। আজকে স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা ডেপুটেশন দিতে যাব। সিঙ্গেল সাবজেক্ট নামে তকমা দিয়ে শিক্ষকদের বদলি আটকে রাখা হয়েছে। জুনিয়র হাই স্কুলের শিক্ষক নাম দিয়ে তাদেরকে বদলি আটকে রাখা হয়েছে। বিভিন্ন কারণে শিক্ষা দপ্তরের কিছু আধিকারিক তারা কিন্তু জটিলতা তৈরি করছেন। হ্যাঁ, বিকাশ ভবনেও আমরা ডেপুটেশন দিতে যাব, প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এবং কমিশনারের কাছে এবং এসএসসি চেয়ারম্যানের কাছে আমরা ডেপুটেশন দিতে যাব। আজকে আমরা এখান থেকেই একটা মিটিং করব এখানে, কারণ আপনারা জানেন যে পুলিশ ইতিমধ্যে আমাদেরকে বারণ করেছে। জানি না এই কটা লোক আমরা মিছিল করছি তাদের পুলিশের কী ভয় বা কী আশঙ্কা, তারা কোনো মতেই এগোতে দেবে না কোথাও। তারা বলছে যেতে দিচ্ছে না কেন? ওরা বলছে যে আমরা যেতে দেবো না, মিছিল করা নাকি এখন বারণ। আমি বললাম যে আমাদের গণতান্ত্রিক দেশে মিছিল করা বারণ, এটা কে বলেছে? পুলিশ কালকের থেকেই ফোন করছে, একাধিকবার ফোন করে আমাকে বলেছে যে কোনো মিছিল করা যাবে না, আপনারা সভা করুন, আপনারা বক্তব্য রাখুন, ডেপুটেশন দিন, কিন্তু মিছিল করতে আমরা দেবো না। আমাদের একটা প্রশ্ন যে পুলিশ তোমার কিসের ভয়? শিক্ষকরা কেউ কিন্তু সন্ত্রাসবাদী নয়। পুলিশ তোমার কিসের ভয়? শিক্ষকরা সন্ত্রাসী নয়। আমরা এই কথাটা পুলিশকেও বার্তা দিতে চাই। তা সত্ত্বেও আমরা যেহেতু আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আপনারা জানেন এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে। আমরা ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে কোনো আইন ভঙ্গের দিকে আমরা যাব না বা ল ভায়োলেশনের দিকে আমরা যাব না। একেবারে নিয়ম মেনে আমরা বিকাশ ভবনে ডেপুটেশন দেবো এবং এসএসসিতে ডেপুটেশন দেবো। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ। ঠিক আছে, ধন্যবাদ।